সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 24 আগস্ট শনিবার। আজকের আন্তর্জাতিক খবর। এক রাতে লেবাননের 10টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। নিজ দেশের নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার নির্দেশ দিল চীন। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের ফের হামলা, গ্রিক তেলবাহী ট্যাঙ্কারে আগুন। কেনিয়ার জেল থেকে পালিয়ে গেল সিরিয়াল কিলার। পাকিস্তানে গণবিদ্রোহ ঠেকাতে সরকার গোপনে ইন্টারনেট ফায়ারওয়াল প্রোটেকশন সিস্টেম গড়ে তুলেছে, দাবি দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের। উত্তেজিত জনতা পাকিস্তানের প্রধান বিচারপতির মাথার দাম ঘোষণা করল 1 কোটি টাকা। পাকিস্তানে ইলেকট্রিক্যাল ভেহিকল এর কারখানা তৈরি করে দিচ্ছে চীনের BYD কোম্পানি। পশ্চিম আফ্রিকার প্রথম ভাসমান সোলার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে ঘানার সমুদ্রে। আফ্রিকার কঙ্গোতে মাঙ্কি পক্সে প্রাণহানি ছাড়িয়ে গেল 570। মৌলিক স্বাস্থ্যসেবার মান ভালো হলে এমপক্সের ঝুঁকি অনেক কম, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন দেশ ও রাজ্যের খবর। ত্রিপুরায় বন্যা পরিস্থিতির উন্নতি, জল নামতে স্পষ্ট হচ্ছে ধ্বংসের ছবি। এখনো কয়েকটি মহকুমা জলের তলায়, বন্ধ জাতীয় সড়ক। ত্রিপুরা বাংলাদেশের দুপারের বন্যায় এখনো পর্যন্ত মৃত্যু 36 জনের। দুর্গতদের উদ্ধারেও প্রশাসনের কদর্য দলবাজি, ত্রাণ শিবিরগুলোতে ক্ষোভ। ত্রাণে নেমেছে CPIM কর্মীরা এবং বহু স্বেচ্ছাসেবী সংগঠন। আরজিকর কাণ্ডে গতকালও দেশ জুড়ে চলল প্রতিবাদ। কর্মবিরতি চলবে স্পষ্ট জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। JNU বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিলে পুলিশের হামলা, জখম শতাধিক পড়ুয়া, হেনস্থার শিকার ছাত্রীরাও। আরজিকরে দুর্নীতির তদন্ত করবে CBI, জানিয়ে দিল আদালত। আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণে প্রকৃত দোষীদের বিচার ও শাস্তির দাবিতে শুক্রবার রাত্রে কলকাতার বাঘাযতীন মোড়ে অনুষ্ঠিত হল রাতের গণ আদালত। কামদুনি, শুটিয়া সহ বিভিন্ন জায়গার নির্যাতিতাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রূপান্তরকামী মানুষ, আক্রান্ত আমরা সংগঠনের নেতৃত্ব সহ বহু বিশিষ্ট নাগরিকরা। আজ মহারাষ্ট্রের বাদলাপুরে শিশু ধর্ষণের ঘটনার বিচার চেয়ে নিষেধাজ্ঞার মধ্যেই পালিত হচ্ছে বন্ধ। 3 ধর্ষণের ঘটনায় উত্তাল আসাম, সাম্প্রদায়িক রং দিতে ব্যস্ত আসামের মুখ্যমন্ত্রী। অনিল আম্বানিকে 5 বছরের জন্য নিষিদ্ধ করল সেবি, অভিযোগ ঘুরপথে সংস্থার টাকা আত্মসাৎ। ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রের প্রস্তাবে অসম্মতি জানালো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। বিজেপি একঘরে। নজরদারি চালাতে Z+ নিরাপত্তা, মোদী সরকারকে কটাক্ষ শরদ পাওয়ারের। বঙ্গালে যাও, এখানে থাকতে পারবে না। ওড়িশায় বিজেপির হামলা চলছে, প্রতিবাদে CPIM নিষ্ক্রিয় তৃণমূল। নেপালে ভারতের পর্যটকদের বাস খাদে মৃত মহারাষ্ট্রের 18 দর্শনার্থী। উত্তরাখণ্ডের ধসে মৃত নেপালের 4 শ্রমিক। জালিয়াতির পরেও ছাড় আদানিকে, 5 বছরের জন্য শেয়ার বাজারে নিষিদ্ধ অনিল আম্বানির সংস্থা। এখন খেলার খবর। কোপা সুদামেরিকানার ম্যাচে প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ক্রুজেইরোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। ম্যাচ শুরু হতেই 9 সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার ক্লাবটির ডিফেন্ডার লুইস অ্যাডভিনকুলাকে। ফলে 10 জনে খেলতে হয় বোকা জুনিয়র্সকে। নির্ধারিত সময়ে 2-1 ব্যবধানে জেতে ক্রুজেইরো। পাঞ্জাবকে হারিয়ে ডুরান্ট সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু FC। ক্যালকাটা কাস্টমসকে গোলের মালা পরিয়ে ম্যাচ জিতে নিলেন ভবানীপুর। তারা জিতলেন 6-0 গোলে। কলকাতা লিগের শীর্ষে অপ্রতিরোধ্য ভবানীপুর। নেহা সাংহান কুস্তিতে 57 কেজি বিভাগে অনূর্ধ্ব 17 বিশ্ব শিরোপা জিতেছে। জর্ডানের আম্বানে জাপানের শো সুৎসুইকে 10-0 গোলে হারিয়ে। নেহা বিনেশ ফোগাটের গ্রামের মেয়ে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।